সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম। এনটিআরসিএ থেকে আবারও নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। তো সার্কুলারটি দেখেই বুঝতে পারছেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ থেকে আবারও নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। তো এখানে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরব। সার্কুলারটি প্রকাশিত তারিখ 11 জুন 2023। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ngi.tele.com, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন, আমাদের মাধ্যমে আবেদনের কাজ করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয়, অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদম ফোন দেবেন না। প্রথমে আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। তো 5 দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স, প্রার্থীর বয়স 25 মার্চ 2020 অনুযায়ী তারিখে 35 বছর বা তার কম হতে হবে। মানে এখানে যে উল্লেখিত বয়সটার কথা বলা হয়েছে, এই বয়স হলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরবো। তো একটি টেবল দেখতে পাচ্ছেন, টেবলটিতে রয়েছে পদের নাম, ট্রেডের নাম, বিদ্যালয় শূন্য পদের সংখ্যা, মাদ্রাসা শূন্য পদের সংখ্যা, ট্রেডের বিপরীতে মোট পদের সংখ্যা, পদের ধরন এবং মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। তো এখানে পদের নাম দেখতে পাচ্ছেন ট্রেড ইনস্ট্রাক্টর, এখানে ট্রেডের নামগুলো দেখতে পাচ্ছেন। সেই সাথে বিদ্যালয় শূন্য পদের সংখ্যা টোটাল হচ্ছে আপনার 188টি এবং মাদ্রাসা শূন্য পদের সংখ্যা টোটাল হচ্ছে আপনার 59টি। আর ট্রেডের বিপরীতে মোট পদের সংখ্যা হচ্ছে 247টি এবং পদের ধরন এটি কিন্তু এমপিও। আর মোট প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে 198টি। এখন আমি যোগ্যতার বিষয়গুলো তুলে ধরবো যে কী কী যোগ্যতা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। যেমন 3 দেখতে পাচ্ছেন আবেদনকারীর যোগ্যতা। আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে: 1. সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে। 2. এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত থাকতে হবে। 3. মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী নিম্নরূপ কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। 9 দেখতে পাচ্ছেন সকল আবেদনের জন্য আবেদনকারীকে নির্ধারিত 1000 টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি প্রদান না করলে আবেদনটি বাতিল হবে। আমি আবারও বলছি, আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এখন বলে দিব আপনি চাইলে কত তারিখ থেকে আবেদনটি করতে পারছেন। 10 দেখতে পাচ্ছেন আবেদন ফি প্রদানের তারিখ ও সময় 15/6/2023 সকাল 10 ঘটিকা। আপনি চাইলে আজকে থেকেই আবেদনটি শুরু করতে পারেন এবং আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 30/6/2023 রাত 12 ঘটিকা পর্যন্ত। আপনার হাতে 15 দিন মাত্র সময় রয়েছে, এর মধ্যেই আপনাকে আবেদন করে শেষ করতে হবে। এছাড়াও সার্কুলারটিতে আরও আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। এই কন্ডিশনগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে, কেননা আপনি যদি ভালোভাবে না পড়েন তাহলে কিন্তু আপনার আবেদন করতেও সমস্যা হবে, সেই সাথে আপনার বিষয়গুলো বুঝতেও সমস্যা হবে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের ভিডিওর ডিসক্রিপশনে অফিসিয়াল সাইটের লিঙ্ক থাকবে, লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনি সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।